কিশোরগঞ্জের প্রাণ নরসুন্দা নদী ঘিরে সৌন্দর্য বর্ধনে ব্যয় হয়েছিল ১১০ কোটি টাকা। অথচ সেই প্রকল্পের ৪ শতাধিক লোহার গ্রিল এখন উধাও। কাছারি বাজার থেকে মাঝমহল ব্রিজ পর্যন্ত নদীর দুই পাড়ে ওয়াকওয়ের পাশে শুধুই দাঁড়িয়ে আছে কেবল কংক্রিটের স্তম্ভ। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ২০১৪ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্যবর্ধন প্রকল্প। ২০১৬ সালে প্রকল্পের কাজ শেষ হলেও কাজের মান ও অর্থ লুটপাট নিয়ে ছিল নানা অভিযোগ। দীর্ঘদিন ধরেই লোহার গ্রিল চুরি হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ওয়াকওয়ে দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিগত কয়েকদিন যাবৎ এই জায়গা থেকে বিভিন্ন ধরনের বহিরাগত লোকজন এসে বা চুরি ছিনতাইয়ের মাধ্যমে কিন্তু এই গ্রিলগুলো নিয়ে যাওয়া হয়। এই গ্রিলের বেড়াগুলো কে বা কারা এই প্রকাশ্যে বা এই আড়ালে আবডালে সবগুলো এই গ্রিলগুলো নিয়ে গেছে। এই নিয়ে যাওয়ার কারণে এখানকার যে সৌন্দর্য সেটা বিঘ্নিত হচ্ছে এবং এই যে নিরাপত্তাজনিত একটা যে সমস্যা সেটাও তৈরি হয়েছে। আমি প্রশাসনের কাছে বলতে চাই যে তারা যেন এইটা ঠিক করে দেয়, আবার আগের মতো করে দেয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে পারি। রাতে নরসুন্দা নদীর পাড়ে অধিকাংশ সড়কবাতি অচল হওয়ায় বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ছিনতাই ও চুরি রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী বলে জানান সদর থানার ওসি। নরসুন্দা নদীর ফুটওয়েগুলো আছে, এগুলোকে নিরাপদ রাখার জন্য আমরা রাত্রি এবং দিনের বেলা টহল জোরদার করেছি, যেন জনগণ একটা স্বস্তিদায়ক জীবনযাপন করতে পারে। তো ডে বাই ডে এটা আমরা আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করব। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে জানান প্রকল্প বুঝিয়ে দেওয়া হয়নি। এলজিটি তাদের প্রকল্পটা আমাদেরকে এখন পর্যন্ত বুঝিয়েও দেয়নি। বুঝিয়ে দিলে হয়তো আমরা এটা পুনর্নির্মাণ বা পুনঃসংস্কারের বিষয়ে কাজ করতে পারতাম। যেহেতু তারা আমাদেরকে বুঝিয়ে দেয়নি এবং প্রকল্পটা আমাদের না, সেই জন্য আমরা সংস্কার কাজেও যেতে পারছি না। যেহেতু ওখানে রাস্তাটা আমাদের এবং জায়গাটা আমাদের এবং ওই দেয়ালটা সরিয়ে ওখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে, আমরা চেষ্টা করব যেন এটা করা যায়, উচ্ছেদ করা যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব খুব দ্রুতই। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।